কি কর সকালবেলা দিলেন না করে খেবেন সর 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 খাওয়ান না সর খাইছে তো সকালে কেউ তো হেরে নিছি আবারও নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমরা ভালোই আছি। সকালবেলা শুরু হয়ে গেল কাজকর্ম। সকালবেলা শুরু হয়ে গেলে এই যে এরকম টুকিটাকি কাজ দিয়ে ও পাগল হয়েছিল সারা রাতে চুলের ধারে ঘুমাইছে, এই ছাইয়ের উপরে ঘুমাইছে। মানে এই জায়গাটা ওর খুব পরিচিত, ভাঙ্গি নেই আবার ছাইয়ের শহর দিয়ে সারা রাত অপেক্ষা করি কোন সময় উঠবো, তারপরে সরতেও বন্ধ হইব। সকালবেলা এটা খাইয়ে নিচ্ছি কইটা, তাই তো যে শক্তি বাড়ছে মেজনা বানাচ্ছি সারে কিছু নাই। আবার আসে হয়ে থাকি শুনি, আবার রান্ধু তারপরে বের করি শুনি সর জিদ্দি করস আইসিলি তো একবারে মরে আবারও যায় সর হাই পড়লে উঠিও পারম না। তো সকালবেলা উঠে মাথাটা তো আশ্রয় নেই, আগে এসে বসছি কাজকর্মে জয়েন করে নিয়েছি। তো কালকে এমনিতে কইছি মন মেজাজ খুব একটা বেশি ভালো নেই, তারপরে সকালবেলা উঠে ছোট্ট একটা মেসেজ পেয়েছি। ছোট্ট একটা মেসেজ দেওয়ার পরে অনেক মনে শান্তি এসে। তো আসলে অনেক দিন যদি কারোর সাথে যোগাযোগ না থাকে, হঠাৎ করে যদি একটুখানি তার আভাস পাওয়া যায়, তাহলে কিন্তু মনটা খুবই ভালো লাগে। তো সকালবেলা উঠে মনটা বেশ ভালো আছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি সব কাজকর্মগুলো সেরে নিই। আর ভালোবাসা কী জিনিস ছোট্ট একটা বাচ্চা দেয় বুঝে। এই বাচ্চাটা গত 3 দিন আগে আমার বাড়িতে এসেছে, হঠাৎ করে দেখি তো একদম একবারে পেটে কোনো খাওয়ান নেই, কিচ্ছু নেই। তো আমি খাওয়ান দিছি, এই যে আমার পাশে ঘুর 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 করে সারা বেলায় কর্তামশাই কইব ও পাতে মুখ দিব, মানে ঘরে থেকে বের করে দিব, বাইরে যা, আবার ঘরে যাইব। মানে এই যে এত সময় অপেক্ষা ছিল যে কোন সময় আমি উঠবো, আমার খালি ভাস পাইছি, মানে আমার শব্দটা শুনছি আর এই যে উঠে না গেছি। তো ভালোবাসা এমন জিনিসই, ভালোবাসার যারা মানে বুঝে যে ওই মানুষটা আমার ভালোবাসে, তো তার জন্য কিন্তু সে সবসময় ব্যাকুল থাকে। ওই এই ছোট্ট একটা প্রাণী ও বুঝছে যে আমি ওরে কতটা ভালোবাসি, কারণ আমার ছোট ছোট জিনিসের প্রতি খুবই মায়া হয়। এরা তো অবুঝ নাবালক, ওগো মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারবো না। বড় মানুষেরা নিজের স্বার্থ খুঁজে, আর এরা শুধু চায় কি একটু ভালোবাসা, যেখানে ভালোবাসা পাইলে ওরা নিশ্চিন্তে থাকতে পারবো। ওরা এখন শুধু মনে করে যে আমার এই যে ভালোবাসি সে আমারে খাওয়াইব, এটাই মনে করে ওরা। আর মনে করে যে খাওয়ার মানে কি, খাওয়াইয়া যে বাঁচিয়ে রাখবো তে সেই তার প্রকৃত ভালোবাসি। ওরা কিন্তু ওরা এটাই মনে করে। সত্যিকার অর্থে নিঃস্বার্থ ভালোবাসা কারে কয়? যারা প্রকৃতপক্ষেই নিজের আত্মার মানুষ, নিজের কাছের মানুষ, তারা কিন্তু যত দূরেই থাক তারপরও তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। বেঁচে আছি একটু হলেও তাদের জানতে শখ হয় যে কেমন আছি। যা সর লেনদেন নই খাই শোনে। তো কাজকর্মগুলো করে নই। আর কি কমু, সকালবেলা ওইটা করতে মশা গেছে বাজারে, মানে তার তো বাজারে অনেক কাজকর্ম। মানে এখন ধান নেওয়া গেছে, কতদিন হয়ে গেছে এখন পর্যন্ত এই যে মেশিনের টাকা টুকে সব উঠিবার পারে নাই। তো বাজারে যায় প্রতিদিনই, বাজারে জেনে যদি মানুষের সাথে দেখা হয়, যদি দেয় কেউ, তাইলে তো একটু নিজেকে সংসারের চাহিদাটা মিটিয়ে পারি। এমনিতেই দেখা যায় যে কি কোনো কিছু কেনাকাটা করে খাই না বা বাজার সদায় তেমন খাই না, কিন্তু তারপরেও টাকা পয়সা হাতে থাকে না, কই দিয়ে যে যাবেন সেটা ঠিক নেই। এই তুই থাম একটু, এখন রান্নাবাড়ি করবো। এই যে চুলের পাড্ডা, এই যে মাটির চুলে প্রতিদিন না নেপলে অবস্থা একেবারে খারাপ। রান্নাবাড়ি করছি, এখন এই যে সাইডা ফেলা নিল, এরপর নেপা বসিলে কইরে
তারপরে রান্নাবাড়ি করুম। আগে সকালে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে নেপাভুসি করুম, পরে দুপুরে রান্নাবাড়ি করুম। দেন কী পাগল হয়ে গেছে, ওরা কিন্তু খাওয়াইছি সকালবেলায়। সকালবেলার কাজকর্ম সব সারা শেষ, তো এখন পর্যন্ত কিন্তু স্নান করা হয় নাই, স্নান করবো। তো তার আগে আমি আর চোখে 3টা কমেন্ট পড়লো কালকের ভিডিওতে, তো আপনাদের কমেন্টের উত্তরটা দিয়ে দিই। এই যে দেখতেছেন, আমার কিন্তু প্রতিদিনের ভিডিওতে দেখেনি আমার উঠানের মধ্যে এই যে এরকম নেট বিছানো। তো এই বছর এই নেটটা মানে নষ্ট করে ফেলাইছি। এই যে মাঝখানে একটু ছিঁড়ে আছে, তো তারপরও গত বছরও এদের মধ্যে ধান নইছি, কিন্তু এই বছর আবার আরেকটা নতুন বানানে এই নেটটা রে করলাম তাহলে দুয়ারে বিছিয়ে রাখি। মাটি জায়গা, এত বৃষ্টিতে দুয়ারের মাটি সব ধুয়ে গেলে আবার পরের বছর এই মাটি এনে মাটি দিতে অনেক কষ্ট, তো এই কারণে এই নেটটা বিছিয়ে রাখছি। আর এই যে পলিথিন দিয়ে ঢেকে রাখি, তো এই যে দেখেন জ্বালানি ঘাটা থাকে, এখন তো আর বাড়ির নিচে ঘাটান যায় না কারণ জল এসে গেছে। তো এরকম একেবারে যে পর্যন্ত জল না শুকাইব এই পর্যন্ত যে এই দুয়ারে এইভাবেই জ্বালানি শুকাইতে হয়। তো বৃষ্টির দিন প্রতিদিনই এইভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখি, আবার রোদ উঠলে উঠিয়ে দেই, আবার সন্ধ্যাবেলায় ঢেকে রাখি। তো এটা গেল একজনের কমেন্টের উত্তর। তা আসলে কে কমেন্ট করছে এটা এখন আর আমি দেখাইতে পারলাম না, মোবাইল আমার নিয়ে গেছে পোলাপানে। তার একজনে কমেন্ট করছেন আমি নাকি আমার মেয়ের সাথে সবসময় খিটখিটার আচরণ করি, এই কথাটা আপনি বলতে পারলেন। হয়তো বা মোবাইলে একটু খারাপ শোনা যায়, কিন্তু আমার মনে হয় না যে আমার আর আমার মেয়ের সাথে আমার সম্পর্ক খারাপ। আর আমার মেয়ে আমার এরকম কথাবার্তায় ও আমার সাথে অস্বস্তি বোধ করে, এটা একদমই ঠিক না। মানে ও আমার কথাবার্তার ধরনই এরকম ওদের সাথে, মানে একটু ধমকের সুরে কথা কই, কিন্তু ওরা এটা কোনো ভয়ও পায় না, মনের ভিতর কোনো কিছু রাখেও না, কারণ জানে যে ওর মা কীরকম। আর ওদের সাথে আমার সম্পর্ক এতটাই সুন্দর যে ওদের এমন কোনো কথা নেই যে আমার কাছে না বলে থাকে, আর সব কিছু খুলে বলবো এবং আমার এদিকে ভয়ও পায়। এমন কোনো কাজ করব না যে যাতে আমি মনে কষ্ট পাই। আর আমি মনে করি যে প্রত্যেকটা মায়েরই সন্তানের সাথে, মা বাবা দুজনই সম্পর্কটা এরকমই হওয়া উচিত। সন্তান যাতে একেবারে বিগড়েও না যায়, মা বাবার শাসনের চোখটা যেন ঠিক থাকে ওদের মানে চোখে, আর ভয়ও যেন না পায়, এবং কোনো কিছু যেন মা বাবা থেকে গোপনও না করে, এরকম সম্পর্কটা হওয়াই উচিত আমার মনে হয় যেটুকু। এবং আমার সন্তানের সাথে আমার ওই রকম সম্পর্কটাই আছে। সে যত ওই কথার মধ্যে যতই খারাপ শোনা যাক, কিন্তু সম্পর্ক ভালো আছে, এটাই কথা। আর দেখেন আমাদের বাড়ির নিচে যে কতটুকু জল, এখন শ্রাবণ মাস এতটুকু, এখন পর্যন্ত ভাদ্র মাস আশ্বিন মাস বাকি আছে। এই 2 মাস, আশ্বিন মাসেও জল হয়, কার্তিক মাসেও জল বাড়ি, তবে অতটা হইব না। কিন্তু এই আষাঢ় মাস বলে শ্রাবণ আর ভাদ্র মাসে জল হয়তো বা আমার এই যে কলা গাছটা দেখতেছেন, এই কলা গাছ পর্যন্ত উঠাইতে পারে। আর অনেক দূর আছে, 2 হাতের মতো আছে। তো আর একটা মেসেজ পাইলাম আমি, আর একটা কমেন্ট করছেন। ওই কমেন্টটা হইলো আমাদের টাঙ্গাইল থেকে আমাদের এইখানে কতটুকু দূরত্ব, কত মাইল, এটা তো আসলে আমি জানি না ভালো করে, অতটা খেয়ালও করি না। টাঙ্গাইল খুব একটা বেশি যাতায়াত হয় না, দরকার ছাড়া যাই না। তবে বাসে আসলে মির্জাপুর পর্যন্ত আসলে 30 থেকে 35, মানে ঊর্ধ্বে 40 মিনিটের মতো লাগে টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে আমাদের এই মির্জাপুর স্ট্যান্ডে আসতে। 30 থেকে 35 বা 40 মিনিট এরকম সময় লাগে। আর ওইখান থেকে মির্জাপুর থেকে আমাদের এই গ্রামে আসতে মাত্র 18 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। আর হুন্ডায় আসলে তো, সিএনজিতে আসলে তো আরেকটু সময় কমই লাগে, 12 থেকে 15 মিনিট এরকম লাগে। তো এখন রান্নাঘরটা একটু নেপাপুসি করে নই। আজকে এর নিগায় সরস্বতীর বাহন, এর নিগায় সরস্বতীর বাহন, অগো এই মাথার ভিতর অল্প একটু ছোট্ট মাথা হলে কিব, কিন্তু অগো যে এই মাথার ভিতরের ব্রেন, এটা একেবারে মানে সরস্বতী মায়ের স্বয়ং অগো ভিতরে দিয়ে দিছে। এর নিগে হইলো হাঁস হইলো মা সরস্বতীর বাহন, অগো শুধু খালি একদিন দেখাইলেই হয়।
আর অগার দেখান না কিনা এত মাথার ওয়াগো তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞান বুদ্ধি সবকিছুই এই বুদ্ধির ছুটি এই সন্ধ্যা হয়ে গেছে দেখা যাচ্ছে তারপরে সুন্দর বাড়ি যাবেন ওই যে ওই পাড়াকে আসবে এই যে যত গুণে এই যে আছে এই জলজি আছে কিন্তু হামগুনে যে রাস্তা খায় আমার এটাও তো বুদ্ধির চুরি খায় হজম করে সুস্থ করে না তাও বুঝে আস্তে আস্তে খায় আস্তে আস্তে ডিম পারে নাও তুমি যা যাই ছাইরা দিছ একাই ঘুরবান হয়েছে আবার কি এটা কেমন সিস্টেম হলো বুঝলাম না না আর যাবটা তোর বেকার হয়েছে না নো যাই হন যাই আরেকদিন হমানি এবারে হনে পুরাটা খালি জল আর জল দেওয়া জানছি ডরও করে নহন যাই গে ও একলা রয়েছে কইলাম ফেরাইলো না বইটা দিয়ে পাইলে কি হয় আত্রা হুক না থাকে যাতে জল না বইটা দিয়ে তাড়াতাড়ি হয় না নগি দিয়ে তাড়াতাড়ি হয় না কিন্তু মধ্যে বইটা দিয়ে খারাপ হয় না কিন্তু জঙ্গলে বইটা বাঁধা নগি কি হইব এনে থাই দিব না থাই দিব না থাই দিব তেলে তো এত বেশি হয় না 7-8 হইব নগিলো 15 কম না আর কত জল হইব নিয়ে কি মন জানে নাকি বইটা বাবাকে বইটা ভাই যে হাত হুক না কইলা এই যে কোন কি করে বইটা কান জলে পাক ধরে চই দিল তোতে ডরাম না নৌকা বাড়াও একটা এটা একটা শিল্পর মতোই দেখি কি পারে তো ছেলে মানুষের বেশিরভাগ পারে সবাই কোন থেকে মানুষ আরো পারে ভালোই নাকি না চালি আরে নৌকা এই যে এর থেকে বোঝা যায় কি পরিমাণ বাতাস আছে তুই পাউডার উঠালি নে নে বিল্ডিং এর বাসিতে কাগজের মতো দেয়া যায় ওটা তাহলে বিল্ডিং এর বাতি আমি তো কইছি কি যে চা দিবা নুরছে কাগজের মতো দেয়া যায় না হ্যাঁ চাঁদের পাশে নক্ষত্র আছে গো ওই যে লাল বাতি দেওয়া যাবেন যখন ওই জায়গা থেকে সেই দেখা যাবে ওখানে বিল অনেকদিন আগে গেছিলাম তাই এই দেখা গেছে এনে অশিক্ষিত ছবির গান হচ্ছিল না ওটা হলো হইতে ওখানে নয়ন জোড়াই বেশি দেখা সরজান না কেন ওই দিন আমি বাতি জ্বলে নাল নীলে বাতি দেখা নয়ন জুড়াইছে ঢাকা শহর এসে আমার আশা ফুরাইছে তখন আর ঢাকা শহর জানেন না কেন মনের আশা ব্যতি ফুরাই ঢাকা শহর কি এলো ঢাকা শহরের কি এখন যারা ঢাকায় থাকে তারা ঢাকায় থাকতে থাকতে এখন সুন্দর একটা খোলামেলা পরিবেশের মধ্যে বাড়ি খুঁজে মানুষে যে কোনে যে গ্রামের ভিতরে এই যেরকম জল থাকবো নদী থাকবো বিল থাকবো খাল থাকবো ওই সমস্ত এলাকায় যামু সুন্দর নিরাবিলিতে থাকুমু বসবাস করবো শহরের গ্যাঞ্জাম মানুষের ভাল লাগে না ধোয়া মুক্ত শব্দ দূষণ ধোয়া তাহলে দেখো যে কোনো অসুখ বিসুখই এই শহরে বেশি গ্রামে এত কর্নি দেওয়া হচ্ছে গ্রামের কোন মানুষটা এত বেশি অসুখ বার্ধক্যজনিত অসুখ ছাড়া তাছাড়া কোনো নেই আর ওখানে শহরের সব সুযোগ সুবিধা বাড়তেই আছে এই দাসে ওই যে গাড়ি যাবেন সেটা সারা রাতি গাড়ি যাইব এর মতো ওখানে সুযোগ সুবিধা আছে না কি এর শহর হন লাল ফুইটার হয় নেই লাল সাপলা হন শেষ সকালবেলা থাকি সকালবেলা কেলকাইছিলাম না আজ দিবেন নাকি সেই আসার মোবাইলটা নিয়ে আসি নাই তাই ব্যাঙের দৌড় রে জলের মধ্যে ব্যাঙের দৌড় যাই দেখছ তোলায় না মেন সে কিরকম পারবো দৌড় দিয়া ঘরের পাশে নখ গুজল কি জানি কয় বুঝলা গেছে কি লেকচার দিবেন তো কি কইলা আগে যে হুল্ল কইতো বললাম যে ঘরের পাশে নখ জল ঘেগি রয় কলা জল কি ব্যাং যত জল হোক ব্যাংকের কলা জল তাই কি
ব্যাঙের জলই না, গলা জল খনি ব্যাঙে গেল সুন্দর, এটা গেল জলের উপর দিয়ে, তেলার গলা জল হইলো কেমনি? কেমন নাক বানছে? ভালো লাগছে। সেই মজা নাক বানছে না? এরকম বর্ষা মাসে কেউ থাকা আরস নেই তুই, কয় বছর ধরে থাকস না তাই না? 4 বছরের বেশি। এই বছর পাইলে এই সুযোগ সুবিধাটা, আরো থাকা আরবি লেখাপড়া না করলে। দেখছে এই শাপলা পাতার মধ্যে মনে করে ভাত খাই, কত বড় বড় শাপলা পাতা, এই পাতাটা দেখছে। পদ্ম পাতা নিচে খাই। হ্যাঁ, বাবা আমাকে এনে পদ্মবি লাগছে নাকি? পদ্মবিল আমার গনি উনি কি কম না? শোনো না। শাপলা বিল, পদ্ম বিল না থাক শাপলা বিল তো। কে তোর বাপের নাগাল 2 হাত খারাপ করে। হ্যাঁ আজকে একটা জিত করিস না, আমাদের জঙ্গল গোবার নিয়ে খেয়ে আমরা রেতে আছে। কেমন তাই কি হইতো? বাইরে কই ভাই অনিয়া যায় না, আমারে খুশ, তাও নিল না, ভালো লাগে না। আমি নিয়ে যাবো আমারে খুশ।